নাইয়ার ফাতেমা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কাজ করছি। আমার এন্টারপ্রেনিউর নিয়ে কাজ করার অভিজ্ঞতা গত 2 বছর ধরে। আমি এইচএসবিসিতে ইন্টার্ন ছিলাম। ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা এইভাবেই শুরু হয়েছে। তো আমার একটা প্রজেক্ট আছে উইমেন এন্টারপ্রেনিউর। প্রজেক্টটা যখন আমাদের খুব ভালোভাবে চলছে এবং সফল হচ্ছে, আমরা অ্যাক্সেস টু ফাইন্যান্স নিয়ে কাজ করি, সারা বাংলাদেশে উইমেনদেরকে ফাইন্যান্স করি। ঠিক ওই মুহূর্তে মুনির হাসান স্যার আমাকে বললো, নাইয়ার, আমার কিছু ইয়াং ছেলে মেয়েকে ফাইন্যান্স করতে হবে। ভেরি গুড। আমি তার প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে ছেলে মেয়েদের কথা শুনলাম যে কী হতে পারে। সবচেয়ে বড় অবাক হলাম যে ওদেরকে কী করে ফাইন্যান্স করবো। ওরা যে ধরনের কাজগুলো করে সেই কাজটাকে বলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে ব্যাংকে কোনোভাবেই প্রুফ করা সম্ভব না। তাই মুনির স্যারের সাথে বসলাম যে আসলে আমরা বসি কী করা যেতে পারে। বাই দিস সেভারাল টাইম তার সাথে কথা বলতে বলতে এন্টারপ্রেনিউর সাথে ডিরেক্টলি আমরা কথা বললাম, ওদের প্রবলেমগুলো বোঝার চেষ্টা করলাম। ওরা ওডেক্সের সাথে, তারপর কিছু কিছু সাইট যে আছে ওরা কীভাবে টাকাটা নিয়ে আসে, পেপালের মাধ্যমে ওদের কী করে প্রুফ করা যেতে পারে, সব কিছু আমি শুনলাম। এই গল্পটা, এই কাজটা আমরা শুরু করেছি ধরেন 1.5 বছর কি 2 বছর আগে। তো মনির স্যারকে আমি বললাম যে একটা কাজ করা যেতে পারে, এদের জন্য একটা সেপারেট প্রোডাক্ট ডিজাইন করা যেতে পারে। বললো ঠিক আছে, খুব ভালো কথা, সেপারেট প্রোডাক্ট হলে ভালো। তারা হয়তো ট্র্যাডিশনাল কনভেনশনাল যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট দিয়ে আমরা তাদেরকে ফাইন্যান্স করতে পারবো না। আমি আমার বসকে যেয়ে বললাম, মোহাম্মদ ইকবাল, হেড অফ এসএমই, উনি খুব ভালো ক্রেডিট বুঝেন এবং সবচেয়ে বড় কথা ইনোভেটিভ কাজে ওনার অনেক অনেক বেশি আগ্রহ। তো তার সাথে আমি কথা বলার পরপরই বললো ঠিক আছে, কী হতে পারে। আরও একটা ছোটো গল্প বলি এর মাঝখানে। আশির ভাই আমাকে একবার ফোন দিয়েছিল, ডক্টর আশির, বললো যে নাইয়ার, আমরা তো সেবার গাড়ি আসছে বাড়ি, এরকম একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, তো আমাকে একটু একজন কাউকে খুঁজে দেন যার গ্রামে যে আমি কাজটা করতে পারি। আমি আমার বসকে বললাম, তো ব্যাংকাররা কী হয়, আইটি এইভাবে বুঝতে চায় না। তাকে আমার খুব কষ্ট করে বোঝালাম। ফাইনালি সে যখন ওই প্রোগ্রামটা করে আসলো, তাদের গ্রামে আমরা করে আসতে পারলাম বোমরাদহে, সে খুবই খুশি যে সত্যিই তো আইসিটি দিয়ে এত কিছু করা যেতে পারে, নতুন একটা জিনিস জানতে পারছে মানুষজন, এত ভালো কিছু। ওখান থেকে তার একটা ইন্সপায়ারেশন হলো। তো ঠিক এই মুহূর্তে আমি আর মুনির স্যার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলাম। অনেক বেশি আইটি এন্টারপ্রেনিউর থাকবে, আমার বস আসবেন মোহাম্মদ ইকবাল, এবং তারা তাদের কথা বলবেন। উনি কথা শুনে খুব অবাক হলো, ছেলেমেয়েরা কীভাবে টাকা নিয়ে আসছে এই নিয়ে আমার সাথে অফিসে অনেকবার কথা বললো, পেপাল সম্পর্কে জানতে চাচ্ছিল, ওডেক্স কী হতে পারে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি একটা প্রোডাক্ট ডিজাইন করে ফেলি, আপনি দেখেন, আর ফিনান্সিয়াল ব্যাপারগুলো আপনি একটু ব্যাংকের সাথে ওদের কী করে অ্যাডজাস্ট করে দিতে হবে আপনি আমাকে হেল্প করেন। যে কথা সেভাবেই আমরা স্টার্ট করে দিলাম। ফাইনালি প্রোডাক্টটা তৈরি হয়ে গেল। আমরা সিইওকে এইভাবে জানালাম যে বাংলাদেশে ইয়াং ছেলেমেয়েরা শুধু এখন আর বসে নেই, আইসিটি দিতে অনেক বেশি ভালো কাজ করছে, ওদের অনেক বেশি ফরেন রেমিটেন্স, ফরেন আর্নিং হচ্ছে। সো আমরা এই জন্য একটা সেপারেট প্রোডাক্ট করতে যাচ্ছি, ইন্সপায়ার দ্য ইয়াং এন্টারপ্রেনিউর। ফাইনালি আমরা প্রোডাক্টটা ডান করে ফেললাম। গত বছর পাস হয়ে গেল আমাদের বোর্ড থেকে। তো মনির হাসান স্যার আমাকে বললো যে এবার তো এটা লঞ্চ করতে হতে পারে। তো খুব ভালো একটা সময় দেখে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে প্রোডাক্টটা লঞ্চ করতে যাচ্ছি। তো এই প্রোডাক্ট নিয়ে যদি আমি কিছু বলতে চাই, প্রোডাক্টটা ডিজাইন করা হয়েছে ফুল আইসিটি এন্টারপ্রেনিউরদের জন্য, যারা আউটসোর্সিংয়ে কাজ করবে, যারা আইটি টুলস বিক্রি করবে, নেটওয়ার্কিং নিয়ে কাজ করছে, সব ধরনের, ইভেন আইটি ট্রেনিং সেন্টার যাদের আছে তাদেরকে আমরা ফাইন্যান্স করব। আপনি যদি শুধু প্রুভ করতে পারেন যে দিস বিজনেস ইজ আর্নিং মানি, সো উই আর রেডি টু ফাইন্যান্স ইউ, উই আর এ পার্টনার টু ইয়াং এন্টারপ্রেনিউর। এই প্রোডাক্টের মূল মোটোই হচ্ছে ইয়াংদেরকে এনকারেজ করা। আমার বাংলাদেশের আমরা উই আর দ্য পার্টনার ফর দ্য ইয়াং এন্টারপ্রেনিউর, দ্যাটস ইট। আমি আমার উইমেন এন্টারপ্রেনিউর যে প্রোডাক্ট আছে গুণবতী, সবসময় বলি, দেখুন আমরা শুধু আপনাকে ফাইন্যান্স করছি না, উই আর দ্য পার্টনার টু গ্রোথ ইউর বিজনেস, উই আর দ্য জয়েন্ট পার্টনার। সো আমি সবাইকে বলবো আইটি এন্টারপ্রেনিউর যারা আছে ওদের সাথে কাজ করতে যাই, ছোট্ট একটা অভিজ্ঞতা হয়েছে। ওরা অনেক বেশি কাগজপত্র বুঝতে চায় না, বাট বিজনেস করতে হলে কিছু কাগজপত্র ঠিকঠাক করে নিতে হবে, কারণ ব্যাংক তোমার কাগজপত্র ছাড়া আর কিছু বুঝতে পারবে না। আমি আশা করছি এই প্রোডাক্টটা অনেক সাকসেসফুল হবে এবং ওদের ইয়াং এন্টারপ্রেনিউরদের অ্যাক্সেস টু ফাইন্যান্সের জন্য আর কোনো প্রবলেম হবে না। আজকে আমরা একটা ব্যাংক এগিয়ে এসেছি। আমি জানি আজকে আমাদের প্রোগ্রামে আছেন ডিপটি গভর্নর নাজনীন সুলতানা ম্যাডাম, মুনির হাসান স্যার আছেন, আমার সিইও আছেন, জাফর ইকবাল স্যার আছেন। তো আমি চিন্তা করছি যে জাফর স্যারের
মাধ্যমেও আমরা বুঝতে পারবো। এর মাঝখানে আরেকটা কথা বলে রাখি, আমরা ব্যাংকাররা খুব ভালো বুঝতে পারবো না যে কীভাবে এই এন্টারপ্রেনিউরটা আদৌ ফ্রুটফুল কিনা, কারণ সব ব্যাংকারের দ্বারা বোঝা সম্ভব না আইসিটি বিজনেসটা এটা রান করবে কি করবে না। সো আমরা বলেছি ভিডিওসনের সাথে আমরা একটা পার্টনারশিপ করবো, থার্ড পার্টি, ওরা অ্যাসেস করে দেবে যে এটা রিয়েল এন্টারপ্রেনিউর কি না। সো আমরা রিস্ক বলবো না, রিস্ক তো নিতেই হচ্ছে, বাট এন্টারপ্রেনিউর পারফেক্ট এন্টারপ্রেনিউরদের জন্য অ্যাক্সেস টু ফাইন্যান্স কতটুকু ভাইবল হবে সেটা জানার জন্য আমরা অবশ্যই ভিডিওসেন্ট করেছি। আর আজকের প্রোগ্রামে আমরা একজনকে ফাইন্যান্স করছি 5 লাখ টাকা দিয়ে। এটা আমাদের নতুন যাত্রা, আমরা লঞ্চিংয়ে তাকে 5 লাখ টাকা দিয়ে স্কুল সফটওয়্যার তৈরি করার জন্য ফাইন্যান্সটা করব।